ইশকে নবী জিন্দাবাদ। আমার সাথে বলবেন না? বলেন কি আপনারা বলবেন? শুধু জিন্দাবাদ বলবেন তো? এই রাত্রিতে আমার নবীর নামে গুণগান গাইলে লাভ না লোকসান? লাভ। আল্লাহ যদি খুশি হয় তো জান্নাতে। জি, তা বলতে হবে জিন্দাবাদ। বলেন তো ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ, মা আমিনার কোলে দেখো এলো আজ। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জোরে ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। জোরে বলো বাবাজি। সোনা মানিকেরা তারা মা বাবাকে ভালোবাসবেন তো? কে কে ভালোবাসেন হাত তুলে? আপনি তুলবেন না? তুলেন। যার মা বাবা নাই মন থেকে, যে যার বাপ মা থাকবে না, শুক্রবারের দিন গিয়ে বাপের মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আসবে, নেকি পাবেন নাকি? জি, যাদের মা বাবাদের সেবা করেন, মা বাপ হলো বাবাজি কি, যদি মা বাবাকে মোহাব্বত করা হয় বাবাজি, মুসলমান মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি, জান্নাতি হওয়া যাবে। তাই আপনাদেরকে বলতে চাই মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবা যেটা বলবে সেটা আমাদেরকে শুনতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর मोहब्बत करने वाला, যারা নবীকে ভালোবাসনে वाला, জি তারা কখনো আমার নবীর নামে দুর্নাম বের করতে পারে না, নাকি বুঝে? জি পারে। যে রকম বাবা যে বেরাদার রাহুল আর জোরতলা বাড়ি ছিলেন না, জি প্যান্ট শার্ট কিনে বেড়ায়, হ্যাঁ বাংলা শিক্ষিত, ওকে যদি একটা আরবির মানে করা হয়, বলে আরবিটার মানে বলো তো বাবাজি পারবে না। আর এই বেরাদার রাহুল বলছে মুসা নবী ইহুদি ছিল, নাকি বলছে না? বলছে না? ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইদ্রিস নবী ইহুদি ছিল। বলছে কোরআনে যতগুলো নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল। জোরকার নাউজুবিল্লাহ। আমি তাকে বলতে চাই, বলো শোনো বেরাদার রাহুল, আমি তোমাকে বলতে চাই যদি তোমার বুকের পাটা থাকে, তোমার যদি বুকে সাহস থাকে, আর তুমি যদি একই মায়ের দুধ পান করে থাকো, তো সুন্নি মৌলবীদের সঙ্গে বসে তুমি মোকাবেলা করো, দেখি তোমার বুকের পাটা কত। তুমি সমস্ত নবীগণকে ইহুদি বলে ঘোষণা করেছে, আর আজ এই ইহুদি ফিলিস্তিনি মুসলমানদেরকে আর ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করতেছে। আর এই টাইমে এই বক্তা বাবা যে সমস্ত নবীগণকে ইহুদি বলে ঘোষণা করেছে। জোরকার নাউজুবিল্লাহ। আমি বলতে চাই সমস্ত নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলে সমস্ত নবীগণ মুসলমান ছিল। আমি বলতে চাই, বলে ভাই শোনো, আমার মনে হয় যে বাবাজি এ মনে হয় ইসলাম থেকে খারিজা হয়ে গেছে, বা আগু থেকে বা ইয়ার নাম যদি আপনার নেওয়া যায় কিনা তো মনে হয় উঁচু ভেঙে যাবে, নাকি নাকি গো? আর নাম যদি নেওয়া যায় তাহলে বাবাজি মুসলমান মনে হয় উঁচু
আপনার ভেঙে যাবে। তো বাবাজি নাম না নিলেও পরে হয়েছে না জি। আমার পরে পরে আসছেন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুমার হোসেন সাহেব, যেরকম জিন্দাবাদ জি। আসবেন তিনার জবান থেকে হাদিস কোরআনের বাণী শুনবেন। এবার বাবাজি কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। আর শোনার পরে মানতে রাজি আছি কিনা বলেন? এই মানতে রাজি আছি কিনা বলেন? হাত তুলে বলে মানতে রাজি আছি কিনা বলেন? কোন ওয়াহাবির কথা শোনা চলবে? কোন দেববন্ধুর কথা শোনা চলবে? কোন ওয়াহাবির পেছনে নামাজ পড়া চলবে? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়াহাবিদের পেছনে নামাজ পড়া, ইয়াদের খালাতে পানি পান করা, গিলাসে পান করা বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বোঝা গেছে বাবাজি? মুসলমান আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, তারা কখনো নবীকে ছোট কথা বলবে না। বলবে নাকি বাবাজি? মুসলমান সোনা মানিকরা, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছে তরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন, পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। এই শোনা মালিকেরা, তাইলে বাবাকে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবর যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি দল, তারাই হচ্ছে জান্নাতি দল। যারা বলবেন না বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম, এই সোনা মানে কিরাম, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাবাজি মুসলমান যারা অন্ধকার কবরে যাবে, বাবাজি জাত দিলেতে রবের মোহব্বত থাকবে না, বাবাজি তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, মান দীনুকা, তোমার দিন কে ছিল, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। যদি নবীর সঠিক আশিক হয় রে বাবা, তিন
তিনটির প্রশ্ন আপনার দিতে পারবে। আর যদি আপনার নবীর আশিক না হয়, দুটো জবাব দিবে। যখন বলবে মান নবীকা, তোমার নবী কে ছিল, অমনি বাবাজি মুখে তালা লেগে যাবে। অত সহজ নয়। আগে নবীকে চিনতে হবে, ঠিক কিনা? একদিন কৃষ্ণনগর জালসা করতে যাচ্ছিলাম ট্রেনে করে বাবা, তো একজন ওয়াহাবি বলছে, যাই মৌলভী সাহেব, আপনারা সুন্নিরা এই জাসনা ঈদে মিলাদুন নবী করেন, এটা কি জায়েজ আছে? আমি বলে, শুনেন, 100 বার জায়েজ আছে। কতবার? 112 বেশিও আছে, বুঝেছেন? তো বলছে যে মৌলভী সাহেব প্রমাণ দিতে পারবেন? বলে হ্যাঁ। বলে জাসনা ঈদে মিলাদুন নবী করা হলো ফারিস্তাদের আকীদা, সাহাবাদের আকীদা, তাবেঈনদের আকীদা, ওলিগণদের আকীদা, এটাও হচ্ছে সুন্নিদেরই আকীদা। জোরে হবে না? আরে বাবা, জাসনা ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জি, যারা চুলকায় দেখি তাদেরকে বলবো, তোমাদের জন্য আপনার টাইগার বিদ্যুৎ পাম্প, আপনার কি এটা মহলম থাকে না? জি, ওই মহলমটা ওদের জন্য বানানো হয়েছে, চুলকা আর লাগা নাকি, চুলকা আর বেশি বেশি গায়ে লাগা। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমরা যেন সবাই নবীকে মুহাব্বত করতে পারি, ঠিক কিনা? জি, ঠিক, নবীকে ভালোবাসা তুলে। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার কথা শুনবেন? কেউ যদি বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তার কথা মানবেন? জি না, আমার নবী মুস্তাফা জিন্দা, এটা সুন্নিদের আকীদা। নাকি বলছে? সুন্নিদের আকীদা। চলুন, তো ওয়াহাবিটা বলছে মৌলভী সাহেব প্রমাণ দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, প্রমাণ দিব। বলে জাসনা ঈদে মিলাদুন নবী আপনার কিনা? বলছে হুজুর, আপনারা যে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করেন, আচ্ছা এটা কিছু করে লাভ আছে? আচ্ছা, যে নবী মরে গেছে তার জন্য কি জাসনা ঈদে মিলাদুন নবী করা চলে? যেরকম নাউজুবিল্লাহ। আমি যে বকা, শোনো, আমার নবী মরে নাই, আমার নবী আমাদের চোখ থেকে পর্দার আড়াল হয়েছে, নাকি? পর্দার আড়াল হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী বাবাজি মুসলমান সাফায়াতের নবী। এটা জোরে বলবেন না? এই বলছে যে মৌলভী সাহেব আপনি এই নবী জিন্দা আছে এই প্রমাণ দিতে পারবেন? আমি যে হ্যাঁ দেব। যদি প্রমাণ দিতে পারে, ওয়াহাবিটা যদি প্রমাণ দিতে পারে, তো আমরাও এলাকাতে গিয়ে জাসনা ঈদ মিলাদুন নবী পালন করব। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি ওকে বললাম যে ভাই, আপনি যখন কবরস্থান দিয়ে হেঁটে যান তখন সালাম দেন না? আমরা সালাম দিই তো, কি সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিকে দিই না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হাদিস থেকে প্রমাণিত, একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে যদি হেঁটে যায় আর যখনই আপনি সালাম দেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেন, এমন হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামের উত্তর দেয়, তাই না? এমনকি হাদিস শরীফ থেকে প্রমাণিত, বাবাজি মুসলমান, মুর্দা ব্যক্তিরা যখন শুয়ে থাকে, কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, ওই ব্যক্তি যে হেঁটে যায় তার পায়ের আওয়াজ এই মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। আমি ওকে বললাম যে ভাই, একজন সাধারণ পাবলিক মরার পর যদি কবরে গিয়ে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো যে নাহাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না, তাইলে বলো ওই নবী জিন্দা আছে না মুর্দা আছে? এই জোরে বলেন না, মুখ খুলবে না এখন, কিন্তু অনেকজন মুখ খুলে নেই। জিন্দা না মুর্দা? জিন্দা, আমার নবী জিন্দা আছে, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলে। আর যারা বলে নবী মরে গেছে, জানতে হবে ওর আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার আকীদা হচ্ছে এজিদি আকীদা। যারা বলে জিন্দা তারাই বাবাজি সুন্নি মুসলমান, ঠিক না? বাবাজি মুসলমান এ বলছে হুজুর তা তো বুঝলাম,
কবর ব্যক্তি সালামের জবাব দেয়, আরটা প্রমাণ দিবেন? বলে হ্যাঁ দেবো, চলো। আমার নবী যখন বাবা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, যেই মসজিদ আকসাকে নিয়ে এখন বাবা ফিলিস্তিনের মুসলমান এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতেছে, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে বাবাজি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতেছে, তাইলে বাবাজি মুসলমান সোনামানিকেরা ওই মসজিদ আকসাতে আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে নিয়ে মসজিদে আকসাতে নামাজ আদায় করেছে। জোরে বলে। আরে নবী যদি জিন্দায় না থাকে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণেরা আমার নবী মুস্তাফা ইমামতি করেছে, আর সমস্ত নবীগণেরা আমার নবীর মুসল্লি ছিলেন। জোরে বলে। বাবাজি মুসলমান সোনামানিকেরা সমস্ত নবীগণকে নিয়ে নামাজ পড়েছেন, তাহলে নবী আমার জিন্দা না মুর্দা? আমার নবী বলতেছেন, আমি আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি, মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, নাকি বলছে বাবা? তো আমি ওকে বললাম যে ভাই, যখন আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে গেলে, তো আমার নবী বলতেছে, বলে আল্লাহ আমি দুনিয়াতে যেতে চাই, ওগো আল্লাহ আমার উম্মতের জন্য কি কিছু তোফা হবে? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যাও ওগো আমার নবীজি আপনার উম্মতের জন্য 1 না 2 নয় 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নম্বর আসমানে দেখা। মুসা কালিমুল্লাহ বলছে, হাবিব কি ব্যাপারে এত আনন্দিত কেন? আপনার উম্মতের জন্য কি দিয়েছে? তখন বলতেছে, বলে এ মুসা কালিমুল্লাহ, আমার উম্মতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে হাবিব আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখবে না, পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। এইরকম ভাবে বাবা যে যেতে 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 আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য গেছিলেন, খোদার সঙ্গে 9 বার দিদার করেছেন, আর আমার নবী মুস্তাফার জন্য একবার, তাহলে কবার হয়েছে? 10 বার। তো বাবা যে মুসলমান এই নামাজ গমতে গমতে লাস্ট পজিশনে 5 ওয়াক্ত নামাজ আসলো, তবু মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে শোনো রহমতের নবী, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা সঠিকভাবে আদায় করতে পারবে না। আমরা পারছি কি গো? কিন্তু বাবাজি 50 ওয়াক্ত নামাজ কমেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে 50 ওয়াক্ত নামাজের সব পাওয়া যায়। জোরে বলবেন না? কমেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়া হয় তো 50 ওয়াক্ত নামাজের সব পাওয়া যাবে। তো বাবাজি মুসলমান, আমি তাকে বললাম যে ভাই, যে নবীর ওসিলা দিয়ে 50 থেকে 5 ওয়াক্ত নামাজে এসেছে, আচ্ছা নবী যদি জিন্দায় না থাকতো তাহলে 50 থেকে 5 এলো কি করে? কি গো? 50 থেকে 5 আলো মানে আসলো কি করে? তার নিশ্চয় নবীগণ জিন্দা আছেন, জিন্দা ছিলেন বলে 5 ওয়াক্ত নামাজ এসেছে, 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। তাই আমরা আমাদের আকীদা হলো এটাই যে নবীগণ জিন্দা আছে বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। যারা বলবে নবীগণ মুর্দা, তাকে বলবো তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বে নাকি? যারা বলবে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, সে ভাইকে বলবো ভাই তুমি কালকে 50 ওয়াক্ত নামাজ পড়বা, কেননা যারা বলে জিন্দা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, যারা বলে মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। ওই ভাইকে বলবো তুমি নবীকে যদি জিন্দা বলে যদি না মানো, কাল থেকে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করবা। এরা মানবে, খাবে, সবই করবে। এই যে বলে না যে হালুয়া রুটি করা যাবে না, কিন্তু পেলে পরে গপ করে খেয়ে নিবে, কিন্তু এরা মানতে চাইবে না। জি, এরা খাবে, মানবে, সবই করবে, কিন্তু এটা করে বেদাত, এটা করে হালাল, এটা করে এটা করে তাই। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, যদি সঠিক মুসলমান যদি হতে চান তো মাসলাকে আলা হযরতের দিকে পাবন্দি থাকুন। দেখি বলছে জি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবন্দি থাকবে তারাই হচ্ছে বাবাজি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, একবার দূর করো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ
मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে जरा হবে না हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে তারা নাকি আমার নবী রূপ দেখেছে हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে আমার নবী তারা নাকি রূপ দেখেছে देखितो যদি কেটে দিত देखितो যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে নাই যে কার তুলনা হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখিতো যদি কেটে দিত দেখিতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জোরে বলো বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে চাও আমার নবীকে মহব্বত করে নাও আমার নবীর সুন্নাত গুলোকে মেনে চলে নাও বাবাজি আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার পর্দার আড়ালে দিয়েছে নাও হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি নবীজি আপনাকে যদি সাহাবারা যদি দেখতে না পায় ওগো নবীজি তারা তো থাকতে পারবে না ওগো নবীজি তারা আপনাকে মহব্বত কি করে করবে আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তবে শুনে নাও যারা আমাকে মহব্বত করবে আমার সমস্ত সুন্নাত গুলোকে দুনিয়াতে রেখে গেলাম যারা আমার সুন্নাতকে মেনে চলবে আমার নবী মুস্তাফা বলেছো গো আমার জিবরাইল তবে শুনে নাও ও নাকি আমি সাথে করে জান্নাতে নিয়ে যাব জোর বলুন সুবহানাল্লাহ এ আবাদি মুসলমান ভাইরা হযরত জিবরিল আমিন তিনি বলতেছেন বলো গো নবীজি আর দ্বিতীয় নাম্বার অপশন কি বলুন আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে নাও যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আলেম ওলামাকে মহব্বত করে জোর বলুন সুবহানাল্লাহ যারা আলেম ওলামাকে মহব্বত করবে বাবা এই আলেম ওলামার মাধ্যম দিয়ে নবী চিনা যাবে তাই বলে জেসে আলেম নয় নাকি কি গো মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না মুখে দাড়ি থাকলে পরে ইমানদার হওয়া যায় না নাকি বাবা যে মুসলমান সোনা মানিকেরা যার দিলেতে নবীজির ইশকে মোহাব্বত ভরা তারাই হচ্ছে নবীজির আশিক দিওয়ানা এটা জোরে বলবেন না বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমরা কোন মুসলমান আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলেন এই কি মুসলমান আমরা সুন্নি মুসলমান তো বাবা যে মুসলমান তাই কি বলছে কবি দেখুন আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে টালের গাড়ি টালে চলে রে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে টালের গাড়ি টালে চলে রে আরে বিনা তেলে গাড়ি চালায় আরে বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান
মুসলমান, এ বাবাজি মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজার মাসে বাবা রোজা করতে হবে, মা বাবার সেবা করবেন, আমার নবীর সুন্নাত গুলোকে মেনে চলবেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। নাকি গো, মরার পরে কি হবে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই যে বাবা যে আজকে এই সাবির তার ছেলের খাতনা তো নাকি এই উদ্দেশ্যে একটি এই যে জলসার আয়োজন করেছে, কত মানুষ আজকে দোয়া করবে বাবা যে মুসলমান, তার খানাতে বরকত বাড়বে না কমবে? আর ডিজে বক্স বাজালে জি, ডিজে বক্স বাজালে কমবে, কেননা যে বাড়িতে ডিজে বক্স বাজে ওই বাড়িতে শয়তান প্রবেশ করে, আর যেখানে হাদিস কোরআনের বাণী হয় সেখানে আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। আল্লাহর ফারিস্তারা যদি নাজিল হয় তাহলে কি ওই খানার বরকত কমতে পারে? জি, কমে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানুন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে না, জোরে বলুন আল্লাহু আকবার। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। যদি বিরাদর ইসলাম এই জান্নাতি বাগানে যদি কাউরের মৃত্যু হয়ে যায়, আচ্ছা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। জি, তাহলে বিরাদর ইসলাম এটা হচ্ছে সুন্নিদের মাহফিল। এটা কাদের মাহফিল? সুন্নি মুসলমানদের মাহফিল। যাদের ওয়াহাবিদের মাহফিল, এদের মাহফিলে মরলে বাবাজি জান্নাতি হওয়া যাবে না, নাকি বাবাজি মুসলমান সোনা মানিকের আসল। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম যাই হোক একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা। নারে তাকবীর, এর সম্মানের খাতিরে ওঠেন বাবাজি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन, मुनाजिर अहले सुन्नत मुफ्ती मौलाना मोहम्मद जुबार হোসেন রেজভী সাহেব। দেখেন বাবাজি হুজুর চলে এসেছেন, আমি আর লম্বা চড়া করব না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হ্যাঁ, শুধু আমাদের এই মুর্শিদাবাদের এলাকা তো নয়, সারা পশ্চিম বাংলাতে বাবাজি যাচ্ছেন, যেরকম সুবহানাল্লাহ। জি, হুজুরের সঙ্গে আমি একলাই বসেন বিরাদর সাহেব, এই মা বোনেরা বসেন। আমি বলতে চাই বিরাদর ইসলাম, হুজুরের সঙ্গে আমি গেছিলাম একদিন পাথর চাবড়িতে, বুঝলেন তো? পাথর চাবড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভিতরে। তো ওই জায়গাতে গিয়ে দেখছি একবারে বাবাজি কঠোর সব আপনার ওই জায়গাতে ছিল ফারাজি, আর হুজুর ওখানে গিয়ে প্রত্যেকটা ফারাজিকে বিরাদর ইসলাম সুন্নি বানিয়ে এসেছে, জোরে বলেন সুন্নি বানিয়ে এসেছে। তাহলে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যার দিলেতে নবীজির মোহাব্বত ভরা তারাই করে ওয়াহাবিদেরকে সুন্নির পালা। এটা জোরে বলবেন না? তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাবাজি নবীজির যেন গোলাম বানিয়ে নেয়, যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার হুজুরে কিবলা যাহা কিছু কথা বলবেন বাবাজি মুসলমান, আপনাকে কথা বলি সেইগুলোকে মানার চেষ্টা করবে। জি, এরকম করেন না যে এক কান্দে ঢুকলাম আর এক কান্দে বের করে ফেলে দিলাম, এটা কখনো আপনারা ভাববেন না। জি, বলবেন, বলার পর আমল করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলে, মা বোনা শুনেন, আপনাদেরকে বলি এই মশলা মাসাইল আমার মা বোনদের জন্য হুজুর বলবেন, ইনশাআল্লাহ বলবেন। মশলা মাসাইল আমার মা বোনদেরকে শিখতে হবে। অনেকে মা আছে যে বিরাদর ইসলাম রাস্তাতে বেহিয়া ঘুরে বেড়ায় না, মা বোনদেরকে মা বোন চুপচাপ বসে বসে হুজুরের ওয়াজ শুনবেন। এই ওয়াজ যারা বুঝে তার ঈমান হবে পাকা, যারা বুঝে না তার ঈমান হবে কাঁচা। তো বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেন, যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি মুসলমান, এতক্ষণ আমরা আপনাদের সম্মুখে যাহা কিছু বলেছি ইনশাআল্লাহ শ্রবণ করেছেন। এখন আপনাদের সম্মুখে বাংলার বাঘ
জি বাংলার বাঘ যেখানে যাবেন বাবা আমি যে জায়গাতে যাচ্ছি ওই আপনার দার্জিলিং এ গেছি তো যাওয়ার পরে বলছে আপনি মুফতি মৌলানা মোহাম্মদ জুবার হোসেন রিজভী সাহেবকে চিনেন আমি বলছি আমাদের খাস হুজুর জি প্রত্যেকটা জায়গাতে গিয়ে বাবাজি ওয়াহাবিদেরকে আপনার কিনা দেওবন্দিকে কাদিয়ানীকে বাবাজি আপনার ঝাড়ে তার নাম হচ্ছে মুফতি জুবার হোসেন নাকি বলছে জি বেরাদ ইসলাম তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই ওয়াজ শোনার পরে যেন আমরা সঠিক নবীর গোলাম হতে পারি যেরকম আল্লাহ আমিন তো যাই হোক আমার হুজুরের জন্য একবার ইস্তেগফার নারে দিতে হবে জোরে জোরে নাকি একবার নারে তাকবীর হচ্ছে না আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামন ওলি কা দামন মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা